মুকসুদপুরে কলায় পচনশীল কীটনাশক স্প্রে করে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি করেছে দুষ্কৃতকারীরা। কে করেছে, কারা করেছে, এ সকল তথ্য নিয়ে থাকছে বিস্তারিত। কলার সাথে এ কেমন শত্রুতা যা মানবতাকেও হার মানিয়েছে? একটি দুটি নয়, প্রায় ৭ শতাধিক কলায় পচনশীল কীটনাশক স্প্রে করে পচিয়ে ফেলেছে এলাকার বকাটে দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১৩ আগস্ট সকালে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের কৃষক হুমায়ুন মোল্লার কলাবাগানে। এই ঘটনায় মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক। এ ঘটনায় মেহেদী শেখ নামে এক যুবককে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। আটককৃত মেহেদী কমলাপুর গ্রামের হারিজ শেখের ছেলে। কৃষক হুমায়ুন মোল্লা জানান, গত ৪ দিন আগে আমার কলাবাগানে আসি। এই সময় একই গ্রামের মেহেদী ও রবি নামের দুটি ছেলে কলাবাগান থেকে বের হচ্ছে। এ সময় তাদের সাথে আমার বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা আমার ক্ষতি করার হুমকি দেয়। আজকে সকালে কলাবাগানে এসে দেখি আমার বাগানের প্রায় ৭০০টি কলা গাছে পচনশীল কীটনাশক স্প্রে করেছি, যাতে করে সব গাছের কলা পচে গেছে। এই ঘটনায় আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে এদের বিচার চাই। আমি বিগত ৬ দিন আগে আমি কিছু নিশাখোর পোলাপানের সাথে তর্কাতর্কি করার জন্য আমার এই বিপদটা ঘটছে। আমি ওকে নিষেধ করছি আমার জমিতে, আমার আশেপাশে, আমার ব্যবসার ক্ষেত্রে তোরা ঢুকবি না, ঢুকলে আমাদের সমস্যা হয়। তোরা কেলার পাতা ভাঙ্গিস, কেলা ছিড়িস, ইয়েরিস, এইরকম কথার কাটাকাটির পরে আমার সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে। পরে বললাম, তুই ভেতরে কোথার থেকে আসলি? আমি আসলাম বাগানের থেকে। কী এসছিস? আমি বাবা খাইছি। আমি বাবা খাইছিস কা? সামনে এরকম তর্ক তুই কেন হরিস? তো সহ দিছে কিরা? এরকম কথার পরে আমার ঝাড়িয়ে বললো কি, আপনি অনেক এরেন না, আপনাকে অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। আমি কি করতে হবে আমার? আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি এরকম আমার সাথে করেন না। আমি করার পরে আমি পরে এসে ফোনার দোকানে আসলাম। দোকানে আসার পরে রাত সকাল ৮টা বাজে আমি জাহিদুর কাছে বললাম, ৮ নম্বর সভাপতির কাছে বললাম, ভাই এরকম আমার ঝাড়ি দিল, এরকম কথা বললো, আপনি কি কন? কয় কোথায়? কয় হয়েছে, ধরে না আমার পাড়া। আমি কি ভাই, আমি এটা পারবো না, এটা আপনারা ওয়ার্ডের লোক, আপনারা করেন। পরে করার পরে আমি বিগত কাজ সময় পাই নেই, আমি ৪ দিন পেয়ারা আমাকে ঢাকা পেয়ারা দিচ্ছি। পেয়ারা দেওয়ার পরে জমিতে আমি আসতে পারিনি। আমার গতকালকে 2 জন খবর দিচ্ছে, তোমার বাগানে খেলা, আমার মুসলায় যাওয়া লাগছে, ঘটনা কি দিচ্ছ? আমি কেন কী দিচ্ছি না, আমার তো কৃষকের পরামর্শ, তারপর যা দেবো না দেবো আমি হিসেব করে দিই। আমার 20টি দিন এরকম কলা আমার হবে না। আজকে সকালবেলা জমিতে এসে দেখি আমার কলা 17 লাইন, এবার 17 লাইন 30 লাইন, আমার কলা এরকম পরিস্থিতি। আমি এটা কলা প্রথম টিপে দেখলাম আমার কলা পচন মারছে। পোড়া মারলি কলাটা পুড়ে যেত, কিন্তু পচন মারার কারণে কলা সব জায়গায় ধরে গেছে। এই গাছ হচ্ছে গাছটা ধরে যাবে, একলা থাকবে না। পরবর্তী আমি পাশের লোকজন সবাইকে ডাকলাম, ডাকার পরে আমি সবাইকে দেখাইলাম। আর আমার কলার উদ্দেশ্য মেন নাম হলো মেহেদী, বাপের নাম হারাজ ভান্ডারী, আর একটা রবি, বাপের নাম নুরু। ওই পাকা বা পচনের ওষুধ দিছে, তাতে অনুমানিক আমরা হিসাব করলাম যে এই কলার মূল্য আসতেছে 3 থেকে 4 লক্ষ টাকা। মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান জানান, উপজেলা সহকারী কৃষি অফিসার আমাকে কলাবাগানের বিষয়টি জানানোর পরে ঘটনাস্থলে আসি। এই বাগানের ৭ শতাধিক কলা গাছে পচনশীল কীটনাশক স্প্রে করা হয়েছে। সমস্ত গাছগুলো মরে গেছে। এতে করে কৃষক হুমায়ুন মোল্লার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাকে পরামর্শ দেওয়া হয়েছে এবং সরকারিভাবে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সত্য প্রকাশের নিরপেক্ষ বাঙালি খবর।